পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। 5 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য 6 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। তাদের পৃথক 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আলাদা 2টি মামলায় তাদের 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। তবে আদালত এ বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে বলে জানান। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে দুদকের উপপরিচালক অর্থ পাচার মামলায় মোহাম্মদ মাসুদুর রহমান বাদী হয়ে শিবলি রুবায়েত সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ হলো যে উনি ওনার যে বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ওনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে শেল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে উনি কিছু ডলার আনছে। এই যে টাকাগুলি আসছে এই টাকাগুলি আসলে বাংলাদেশে প্রচলিত যে মানি লন্ডারিং আইন, সেই মানি লন্ডারিং আইন অনুযায়ী অপরাধ। এই অপরাধের কারণে ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটা মামলা করেছে এবং সেই মামলায় ওনার বিরুদ্ধে ওনাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপন করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবায়েতুল ইসলাম 1,92 লাখ বা প্রায় 2,26,308 US ডলার ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন। ব্যাংক কর্মকর্তারা কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে পণ্য রপ্তানির বিপরীতে কোনরূপ রেকর্ডপত্র না পেয়ে কর্তব্যে অবহেলা, এছাড়া পরস্পর যোগসাজশে আয়ের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে 3,61,000 US ডলার বাংলাদেশে নিয়ে এসেছে। এর মধ্যে তিনি 1,84,28,000 টাকা নিজে গ্রহণ করেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় অভিযোগ করা হয়েছে, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নামে মোট 72,03,528 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, ওনার নামটা হলো মোহাম্মদ গোলাম মোহাম্মদ ওরফে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ওনার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের এবং আজকে ওনাকে যখন গ্রেপ্তার করা হয় দুদক, সেই মামলায় ওনার কাছে 10,300 ডলার নগদ পেয়েছেন ওনার হাতে। এই কারণে সেই ডলারগুলিও জব্দ করা হয়ে জব্দ করে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে জব্দকৃত আলামত সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন এবং আসামিকে এনেছেন। এবং আসামির এই অপরাধটা এজাহার দায়েরের পরে যেহেতু হয়েছে, সেক্ষেত্রে এখানে মানি লন্ডারিংয়ের কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। যার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় 53,53,67,000 টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 27,86,26,908 টাকা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গেল 16 বছরে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ নেয়ার অভিযোগ রয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।